আজ আমি তোমাদের এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 যে টেস্ট পেপার বেরিয়েছে তার 169 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সলভ করব। 169 পেজের অঙ্কের প্রথমে একের অঙ্কগুলো সলভ করি। একেরগুলো হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা দেখো, কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? আমাকে বের করতে হবে। প্রথমে দেখো, আমি আগে লিখে নিলাম যে কোনো আসল এবং বার্ষিক সবৃদ্ধি মূল, এটা মানে কি? আসল তো মানে মূলধন, আর সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ এবং আসল। তাদের অনুপাতটা বলেছে 25:28। 25টা হচ্ছে আসল আর 28টা হচ্ছে সুদ এবং আসল। ধরি আসল তাহলে 25 টাকা আর সুদে আসলে 28 টাকা। তাহলে সুদ কত টাকা হবে? 28 টাকা থেকে 25 টাকা বিয়োগ করলে 3 টাকা সুদ। সুদের হার কত হবে? সুদের হার হচ্ছে সুদ ইন্টু 100 মানে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি মানে আসল ইন্টু সময়। এখানে সুদ বলছে 3 টাকা, তাই লিখেছি আমি, আর 3 ইন্টু 100। আর নিচে আসল বলছে 25 টাকা, তাই পি এর জায়গায় আমি 25। আর সময় যেটা 1 বছরের অঙ্ক, তাই এখানে 1। 25 দিয়ে কাটলাম, 4 25 100, 3 4 12, তাহলে 12%। অপশান বি এরটা। দুইয়ের অঙ্কটা দেখো, √5 প্লাস √3 সমান সমান এক্স হলে √5 মাইনাস √3 মানটা কত হবে? তো দেখো, প্রথমে আমি √5 প্লাস √3 এক্স সমান সমান এক্স বলে দিয়েছে। আমি কি করলাম, একটা 1/x এর মান বের করলাম। তো 1/x এর মান আমরা বের করবো কিরমভাবে না, 1 এর জায়গায় 1 আর x এর জায়গায় √5 প্লাস √3 লিখলাম। এবার আমি কী করলাম, করণে নিরসক করলাম। প্লাস থাকলে মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। তো √5 মাইনাস √3 দিয়ে উপরেও গুণ করেছি, নিচেও গুণ করেছি। এবার আমরা নিচে দেখো, √5 গুণ করলে √5 এর হোল স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, √3 গুণ করলে √3 হোল স্কোয়ার, মানে আলটিমেট হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম। আর উপরে একের সঙ্গে গুণ করলে √5 মাইনাস √3 থাকলো। এবার দেখো, আমি √5 মাইনাস √3 রাখলাম। √5 এর স্কোয়ার মানে 5 আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2। আমার আলটিমেট 1/x এর মান দাঁড়ালো √5 মাইনাস √3/2। তাহলে আমার তাহলে কী করে বেরোবে না, আমি কি করলাম, এই যে 2টা এসছে, এই 2টাকে অ্যাভয়েড করার জন্য আমি 1/x এর সঙ্গে 2 গুণ করলাম। তাহলে কত আসছে? 2/x। তাহলে এখানটায় আমি যদি এটাকে 2টা তুলতে হয় তাহলে আমাকে একটা 2 গুণ করতে হচ্ছে। তাহলে এবার বোঝো, এটা যদি 1/x হয়, মানে √5 মাইনাস √3 2/2 যদি 1/x হয়, আমি যদি 2টা তুলতে হয় তাহলে আমাকে 2 গুণ করতে হচ্ছে। তাহলে 2/x অপশান হচ্ছে বি এরটা। এইভাবে সোজাভাবে সলভ করে দেখতে পারো, এটা খুবই সোজা পদ্ধতি। এইভাবে সমাধান করবে, এক চান্সে হয়ে যাবে। 3 অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্য জ্যা। এখান থেকে এ ও বি 60 ডিগ্রি বললে সিওডির মানটা কত? খুব সোজা অঙ্ক এটা। দেখো, প্রথমে আমি একটা ছবি এঁকে নিয়েছি। ছবিটা দেখো, দুটো জ্যা বলেছে, একটা এ বি একটা সিডি, ও কেন্দ্রবিন্দু। এখান থেকে আমি এগুলোকে যোগ করেছি, করে দুটো কোণ উৎপন্ন হয়েছে। একটা হলো এ ও বি মানে 60 ডিগ্রি, যেটা বলে দিয়েছে। ভালো করে দেখো, এ ও বি এবং সিওডি এরা কিন্তু সমান, কারণ এরা বিপরীত কোণ। এটা যদি বিপরীত কোণ হয় তাহলে এরা পরস্পর সমান হবে। তার মানে এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডিও 60 ডিগ্রি হবে। অপশান ডি এরটা। 4 নম্বর অঙ্কটা দেখো, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? এখানে 4টে অপশান দিয়েছে। দেখো, প্রথম আমরা কি করলাম, আগে একটা এঁকে নিয়েছি। এটা দেখো স্তম্ভ, এটা ছায়া। এখানে উচ্চতা বলে দিয়েছে এক্স, তাই আমি এক্স লিখেছি, এ বি এক্স। ছায়ার দৈর্ঘ্য 3x, কারণ √3 গুণ বলেছে, তাই আমি ছায়ার দৈর্ঘ্যটাকে উচ্চতা √3 গুণ করেছি, √3x করেছি।
এবার আমরা জানি যেটা লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা, এখানে থিটার মানটা বের মানে এখানে কোণটা কত। ছায়া যদি উচ্চতা √3 গুণ হয় তাহলে এর কোণটা কত হবে, মানে থিটার মানটা কত হবে। তো আমি তাই করেছি লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। লম্বর জায়গায় আমি লিখেছি এক্স, আর ভূমির জায়গায় লিখেছি আমি মানে ছায়ার দৈর্ঘ্যটা √3x লিখেছি। ট্যান থিটা এক্স এস কেটে গেল, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। 1/√3 কার মান? 30। ট্যান 30 মান হচ্ছে 1/√3, তাহলে ট্যান 30 হবে, সুতরাং এরটা উত্তর হবে। এবার 5-এর অঙ্কটা দেখো। 5-এটা বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস আর ডি এর মধ্যে সম্পর্ক, এখানে 4খানা সম্পর্ক আছে। এস সমান সমান 6d স্কোয়ার, 3x সমান সমান 7d, এস কিউ সমান সমান ডি কিউব, আর ডি এরটা হচ্ছে ডি স্কোয়ার সমান সমান s/2। 4টে অপশান আছে। এই 4টে অপশানগুলোর মধ্যে আমি 4টে অপশান দিয়ে করে দেখতে পারো, তবে আমি ডি এর অপশানটা দিয়ে করেছি, ডি এরটা দিয়ে মিলে গেছে। দেখো আমি অপশান ধরে অঙ্কটা করেছি। আমি কি করলাম, লিখেছি এখানটা দেখো সমগ্রতলের ক্ষেত্রফল এস, তার মানে আমি যদি 6a², কারণ আমি জানি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 × বাহু স্কোয়ার, আর বাহু এখানে আমি এ ধরে নিয়েছি, তাই 6a²। কর্ণের দৈর্ঘ্য √3 × বাহু, এখানে বাহুটা হচ্ছে তোমার এ ধরে নিয়েছি আমি, তাহলে ডি ইকুয়ালস টু √3a। এবার আমি যেটা নিলাম d²/s/2 ধরে অঙ্কটা করেছি, তাহলে আমি ডি এর জায়গায় বসালাম √3 এর হোল স্কোয়ার সমান সমান s/2, আর এখানে s এর জায়গায় 6a²/2। দেখো কাটাকুটি করলাম, করে আসছে 3a², এটাকেও স্কোয়ার করে দেখো 3a², দুটোই তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র d² সমান সমান s/2 করলেই তবেই 3a² মিলে যাচ্ছে, সুতরাং অপশান হবে ডি এরটা। এইভাবে করবে, অঙ্কটা তাড়াতাড়ি হবে। এমসিকিউ তো এগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, তাই এইভাবে করবে, অঙ্কটা খুব সময় কমের মধ্যে হয়ে যাবে। 6-এর অঙ্কটা দেখো 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় বের করতে বলছে। তাহলে আমাকে আগে বের করতে হবে কি, আগে মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে হবে। দেখো 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা আমি কিন্তু 2 ধরলাম, 2, 3, 5, 7 এই 4টে মৌলিক সংখ্যা আছে। এদের গড় কত হবে না, সব কটা যোগ করে 4 দিয়ে ভাগ, যোগ করে 17 এসছে, 4 দিয়ে ভাগ করে 4.25, তাহলে 4.25 উত্তরটা হবে। এবার 2-এর অঙ্ক দেখো শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি আমি সব কটাই করে দিচ্ছি। 1 নম্বর 3x² - 10x + m+1 = 0 সমীকরণে একটি বীজ অপরটির অনন্য হলে তাহলে m এর মানটা কত। তো প্রথমে আমরা আগে সমীকরণটা লিখে নিয়েছি, 3x² - 10x + m+1 = 0। এখান থেকে x² এর সহগ 3, তার মানে এর মান হচ্ছে 3, x এর সহগ 10, তার মানে এখানে x এর b এর মান হচ্ছে -10, আর c হচ্ছে m+1। ভালো করে একবার লিখে দিই সমীকরণটা, ax² + bx + c = 0। এই সমীকরণের মধ্যে থেকেই a b c এইভাবে আমরা বের করে নিই। দেখো আমরা বের করে নেওয়ার পর ধরি একটি বীজ আমরা x ধরে নিলাম, তাহলে তার অনন্য বলেছে কত, অপর বীজটি তাহলে কত হচ্ছে, অপর বীজটি 1/x হবে, যেটি এখানে অনন্য বলে দিয়েছে, তাই একটা x হলে একটা 1/x, দুটি বীজের গুণফল x × 1/x। এবার দেখো এই দুটি বীজের গুণফল যা হবে, আমরা যেটা জানি c/a, তাহলে c এর মান কত আছে, c এর মান m+1, আর a এর মান হচ্ছে কত 3, তাহলে m+1/3। এবার দেখো x কেটে গেলে 3 একে 3, তাহলে m+1 = 3, 1টা ওপারে চলে গেল, তাহলে m এর মান হচ্ছে 2, তাহলে উত্তর কী হবে, m এর মান হচ্ছে 2 হবে। 2 নম্বর দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে। সাধারণত চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার অপরিবর্তিত থাকে, কোনো রকম পরিবর্তন হয় না, এটাই হচ্ছে উত্তর। 3 নম্বরটা দেখো একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক কত হবে। আমি একটা ছবি এঁকেছি, একটি বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে ও, আর
কেন্দ্রের মধ্যে ব্যাস কত হচ্ছে না, ব্যাস কেন্দ্রকে বেস করেই যাচ্ছে, তাহলে কেন্দ্রের সঙ্গে ব্যাসের দূরত্ব কী হবে, 0, তাই উত্তরটা হবে 0 একক। 4 অঙ্কটা দেখো, পি কিউ পরস্পর পূরক কোণ হলে এস সাইন পি সমান সমান কত। আমরা যেটা জানি যে পূরক কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিতে পূরক কোণের সাইন এর পূরক কোণ হচ্ছে কস, আর পি এর পূরক কোণ হচ্ছে কিউ, তাহলে এখানে সাইন পি সমান সমান কস কিউ হবে। 5 অঙ্কটা দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তস্থ কোণ কত। সাধারণত আমরা যেটা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। দেখো আমি ছবি এঁকেছি, একটা অর্ধবৃত্তস্থ কোণ সেটা কত হচ্ছে, সমকোণ। এবার যদি অর্ধবৃত্তস্থ ছোট হয়, ছোট হলে তখন কোণটা হবে স্থূলকোণ, আর যদি অর্ধবৃত্তস্থ থেকে বড় হয়, যেমন দেখো আমি তোমায় দেখাচ্ছি, এই কোণটার মধ্যে আমি ছোট করে আঁকছি, যত ছোট করবে তত এই কোণটা হবে স্থূলকোণ, আর এই কোণ যদি আস্তে আস্তে বাড়িয়ে দাও, বড় করো, তখন ওইটা হবে সূক্ষ্মকোণ। তাহলে এটা মনে রাখবে, অর্ধবৃত্তস্থ থেকে কোণ ছোট করলে স্থূলকোণ, কোণ বড় করলে সূক্ষ্মকোণ। 6 নম্বরটা দেখো, 5, 3, 9, 6, 7 এই রাশিগুলির মধ্যমান কত। তো এই রাশিগুলির মধ্যমান বের করবো কী করে, প্রথমে আমরা রাশিগুলিকে সাজিয়ে নেব ছোট থেকে বড়। প্রথম দেখো 3, 5, 6, 7, 9 সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর দেখতে হবে কতগুলো সংখ্যা আছে। আমি বললাম 1, 2, 3, 4, 5, তাহলে 5তম সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। এই 5টা সংখ্যার মধ্যে মধ্যমা যে ফর্মুলাটা, যদি এটা বিজোড় হয় তাহলে n+1/2, এটা সূত্র। n মানে কতগুলো সংখ্যা, 5টা, তাই 5 + 1/2 = 3, মানে 3তম সংখ্যাটা বেরোবে। আর 3তম মানে হচ্ছে 1, 2, 3 মানে হচ্ছে 3, মানে 3তম হচ্ছে 6, তাহলে এটা উত্তর হবে 6। তাহলে মধ্যমার মানটা কত, 6 হবে। এইভাবে সমাধান করবে। এবার চলে আসছে আমরা 3-এর সত্য মিথ্যাগুলি করো, যে কোনো 5টা, আমি এখানে সব কটাই করে দিয়েছি, দেখে নাও। প্রথমে 1-এরটা, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসলে যদি 2p + PRT/100 হয়, তাহলে সত্য না মিথ্যা। দিকে আমাদের কি আছে আগে দেখো, ওরা যেরকম বলেছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল কত হবে। দেখো আগে আমি সুদ আসল মানে আগে আমি আসলটা লিখে নিচ্ছি 2p, তারপর আমরা দেখো সুদ মানে সুদের ফর্মুলা হচ্ছে PRT, মানে আসল সুদের হার ইন্টু সময়/100। এখানে আসলটা হচ্ছে 2p, আর সুদের হারটা হচ্ছে r%, মানে r/2%, r/2 লিখেছি, আর সময়টা হচ্ছে t, তাই t লিখেছি /100। এখান থেকে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2p + PRT/100। বইতে এটাই আছে, ওরা এটাই বলেছে 2p + PRT/100, তাই এটা আমরা সত্য বলে বিবেচনা করলাম। 2 অঙ্কটা দেখো, √3 - 2 এর অনুবন্ধীকরণই, ওরা বলছে √3 + 2। তো আমাদের করে দেখতে হবে, আমরা প্রথমে √3 - 2 এর নিরাসক বের করব। নিরাসক হচ্ছে যা থাকবে তা উল্টো সাইন হবে। এখানে √3 - 2 আছে, √3 + 2 হবে, এটা ওটা নিরাসক, এটা অনুবন্ধীকরণে নয়। অনুবন্ধীকরণে করতে হলে তাকে মাইনাস দিয়ে গুণ করতে হয়। তাহলে নিরাসককে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, কত আসছে -√3 - 2। ওরা বলছে, মানে আমাদের উত্তর এটা, ওরা বলছে √3 + 2। তাহলে ওদের সঙ্গে আমাদের মিলছে না, মানে আমাদের ওদের কথা মতো আমাদেরটা মিলছে না, তাই ওদেরটা মিথ্যে বলে বিবেচনা করলাম। আর তোমরা করার সময় খেয়াল রাখবে, নিরাসককে মাইনাস দিয়ে গুণ করে অনুবন্ধীকরণই করবে। অনুবন্ধীকরণী নয় বললে তখন প্লাস দিয়ে গুণ করবে, মানে নিরাসকটাই হবে অনুবন্ধীকরণী নয়, আর মাইনাস দিয়ে গুণ করলে হবে অনুবন্ধীকরণী, কথাটা মনে রাখবে। দেখো 3 অঙ্কটা, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলছে 4 সেমি। দেখি আমাদের কি আছে, আমরা প্রথমে ছবি এঁকে দিলাম। দেখো দুটো বৃত্ত 4 সেমি আর 7 সেমি এবং 3 সেমি, দুটো বৃত্ত এঁকে নিয়েছি। দেখো 7 সেমি ব্যাসার্ধ আর 3 সেমি ব্যাসার্ধ বহিঃস্পর্শ করেছে, তাহলে এখান থেকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ভালো করে দেখো, 7 আর 3 কত হচ্ছে 10 সেমি,
তাহলে কেন্দ্রতার দূরত্ব হচ্ছে 10 সেমি, ওরা বলছে 4 সেমি, তাই ওদেরটা মিথ্যে বলে বিবেচনা করলাম। 4 নম্বরটা দেখো, সূর্যের উন্নতি কোণ 45 হলে কোনো পোস্টের ছায়ার দৈর্ঘ্য এবং পোস্টের দৈর্ঘ্য সমান হবে। দেখো এটাও আমরা একটা ছবি এঁকে নিয়েছি। দেখো সূর্যের উন্নতি কোণ 45, তাহলে এটা 45 ডিগ্রি বলে দিয়েছে। পোস্টের ছায়ার দৈর্ঘ্য পোস্টের দৈর্ঘ্য সবসময় সমানই হয়, এটাও আমরা জানি। কারণ এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, তাহলে এটাও নিশ্চয়ই 45 হবে, কারণ একটা ত্রিভুজের 180 ডিগ্রি কোণ। এটা যদি 45 হয়, এটাও হবে 45। দুটো যদি 45 কোণ হয়, তাহলে বাহু দুটোও সমান হবে। তাই জন্য পোস্টের দৈর্ঘ্য পোস্টের ছায়ার দৈর্ঘ্য সবসময় সমান হয়, এটা হলো সত্য। 5 নম্বরটা দেখো, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটো ঘনক পাশাপাশি রাখলে একটি আয়তঘন হয়, সেই আয়তঘনের বাহুর দৈর্ঘ্যটা কত? খুব ইজি জিনিস। দেখো দুটো ঘনক, আমি দুটো ঘনক মোটামুটি একটা এঁকেছি। দুটো ঘনক যদি পাশাপাশি রাখি, এই ঘনকের বাহুর দৈর্ঘ্য 2√6 আর 2√6। সাধারণত দুটি ঘনক পাশাপাশি রাখলে 2√6 2√6 যোগ করলে 4√6 হয়। 2√6 2√6 মানে 4√6 সেমি হয়। ওরা বলছে 12, সুতরাং মিথ্যে। 6 নম্বরটা দেখো, 5 7 12 16 11 12 7 8 12 3 এই রাশিগুলির মধ্যে সংখ্যাগুলির মান ওরা 7 বলছে। দেখি ভালো করে দেখো, এখানে সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি। এদের মধ্যে 12 আছে একটা, দুটো, তিনটে, আর 7 আছে দুটো। তাহলে আমরা জানি সংখ্যাগুরু মানে নিয়ম হচ্ছে যার সংখ্যাটা বেশি থাকে সে হয় সংখ্যাগুরু। এখানে 12 আছে তিনটে, তাহলে এখানে সংখ্যাগুরু কত হবে? 12 হবে। ওরা বলছে 7, তাই এটা মিথ্যে বলে বিবেচনা করলাম। এইভাবে তোমরা সলভ করবে, খুব তাড়াতাড়ি শিখে যাবে।